নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে। আজকে শরীরটা একটু ভালো আছে, তো তার জন্য দুটো রিডিংই নিয়ে চলে আসতে পারলাম। তো চলো শুরু করব রিডিং। আর তোমরা সবাই জানো যে এই রিডিং একটা কালেকটিভ রিডিং করে থাকি, একটা একদমই মানে একটা জেনারেল প্রেডিকশান। কারোর যে একদম পার্সোনাল কিছু মানে একদম কারোর কিছু পার্সোনাল উপকরণ দিয়ে আমি রিডিং করছি তা কিন্তু নয়। এটা একদম সবার এনার্জি কালেক্ট করে আমি রিডিংটা করছি, সেই জন্যই এটা একটা কালেকটিভ রিডিং। সবার এনার্জি আছে, তোমরা যারা যারা দেখছো সবার এনার্জি এখানে আছে, তো অবশ্যই সবটা ম্যাচ কখনোই করবে না, বাট 50-60% ম্যাচ অবশ্যই করবে। যারা রেগুলার ভিউয়ার্স তাদের জন্য 50-60% রেজোনেট অবশ্যই করবে। কিন্তু যদি তোমরা আজকে হয়তো একদম প্রথম দেখতে এসেছো তাহলে হয়তো নাও করতে পারে। তো অবশ্যই যাদের মনে হচ্ছে যে প্রচুর প্রবলেম, পার্সোনাল প্রেডিকশান নিতেই হবে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। আর এই যে প্রেডিকশানটা, এটা কিন্তু সবার জন্য, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও সবাই দেখতে পারো একটা, এবং সমস্ত রাশির জন্য এই রিডিং, সমস্ত ডেট অফ বার্থের জন্য এই রিডিং করে থাকি। তো চলো শুরু করব রিডিং। অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। রে বাবা, বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ, দেখো তোমার ভালোবাসার মানুষ না একটু কি বলবো দিশেহারা টাইপের হয়ে আছে বর্তমানে। আজকে এখন এই মুহূর্তে যখন তোমরা রিডিংটা দেখছো, ঠিক সেই সময় একটা দিশেহারা ব্যাপার আছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কার্ড দেখাচ্ছি, প্রচুর ভালোবাসা, তোমাকে নিজের মনের কথাটা জানাতে চাইছে, তোমার সঙ্গে মন খুলে কথা বলতে চাইছে, মনের ইমোশনগুলো তোমার সামনে মেলে ধরতে চাইছে। বাট কোথাও যেন নিজের মধ্যে একটা, কোথাও আমি এটাই বলবো একটা ইগো প্রবলেম কিন্তু চলছে আজকে, ঠিক আছে? খুব মানে ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে মানে সব বাঁধন ছুটে এক্ষুনি ছুটে যাই তোমার কাছে, কিন্তু মন চাইছে, প্রচণ্ড মন চাইছে, তবুও কিন্তু নিজেকে দেখো কন্ট্রোল করছে। উনি ভাবছেন, উনি নিজেকে বলছেন না, এক্ষুনি না, কন্ট্রোল এক্ষুনি না। তো কোথাও উনি কিন্তু মানে প্রচণ্ড ভালোবাসা থাকা সত্ত্বেও উনি কিন্তু নিজের ইমোশনকে তোমার কাছে সম্পূর্ণ হাইড করে যাচ্ছেন। প্রচণ্ড একটা ইমোশন, ডিপ ইমোশন, এবং কোথাও কিন্তু একটা পিওর ইমোশন আছে, প্রচণ্ড একটা পিওর ইমোশন, বাট তবুও কিন্তু নিজেকে করে রেখেছে একদম সাইলেন্স, চুপচাপ। উনি কোথাও খুব শান্ত থাকতে চাইছেন, কারণ কোথাও উনি দেখতে পাচ্ছেন যে তোমাদের মধ্যে হতে পারে, দেখো তোমাদের মধ্যে হয়তো প্রচণ্ড ভালোবাসা তো আছে, প্রচণ্ড দুজনের প্রতি টেক কেয়ার ব্যাপারটা তো আছে, কিন্তু তবুও যেন একটা মানে ইগোর ক্ল্যাশ হচ্ছে বারবার যেন মনের মধ্যে প্রবলেম, মানে একটা কিছু না কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে হলেও একটা প্রবলেম এসে যাচ্ছে, কিছু না কিছু একটা মানে ছোটোখাটো কথা নিয়ে হলেও বারবার ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। আর তো তার জন্য কিন্তু উনি এটাই ভাবছেন যে না, আমি এখন থেমে যাব, নিজেকে পজ করে নেব। উনি কিন্তু পজ করে নিতে চাইছে নিজেকে কিছুটা। আবার ওনার কিন্তু মাথার মধ্যে এটাও মাঝে মধ্যে এটা আসছে যে আমি ঠিক অন্যদিকে মুভ করে যাব, আমার জীবনে অনেকে আছে, আমি এখান থেকে মুভ করে যেতে পারি। মানে ইগো এতটাই হয়ে যাচ্ছে যে এতটা ভালোবাসা থাকা সত্ত্বে মাঝে মধ্যে কিন্তু উনি পুরোপুরি সরে যাওয়ার কথাও ভাবছে উনি। কিন্তু কোথাও ওই যে প্রচুর ইমোশন, ভাবুক না যত খুশি ভাবুক, কারণ তোমাকে তো সে প্রচুর ভালোবাসে। সে কোথাও আবার মানে মনটাকে এই যে সে ভাবছে যে আমি অন্য কারোর সঙ্গে রিলেশনে চলে যাব, এটা কিন্তু খুব তাৎক্ষণিক, খুব অল্প সময়ের জন্য, খুব মানে মানে একটা যখনই মন মানে এতটাই নেগেটিভিটি মানে
ঘিরে ধরছে তখনই কিন্তু মনের মধ্যে এগুলো আসছে। বাট কোথাও কিন্তু মন তো বারবার ছটফট করছে তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য। বাট কোথাও কিছু একটা প্রবলেম যেন বারবার তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? প্রবলেম আছে তোমাদের মধ্যে, হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তো সেই জন্যেই এই যে কল করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। তো তোমার জন্য পিওর ইমোশন অবশ্যই আছে, বাট মনের মধ্যে মানে কোথাও নিজেকে হাইড করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং নিজেকেও কষ্ট দিচ্ছে কিন্তু হাইড করছে, তবুও হাইড করছে। তো চলো দেখি এই জায়গাটা থেকে উনি কি আদৌ বেরোতে পারবেন, উনি কি সম্পূর্ণভাবে তোমার সঙ্গে রিলেশনটাকে কমিটমেন্টের জায়গায় নিয়ে আসতে পারবেন। চলো দেখি তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কমিটমেন্ট কি দেবে, যোগাযোগ কি করবে আর কমিটমেন্ট কি দেবে। তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে নিজে থেকে কথা কি বলবে, কমিটমেন্ট কি দেবে। দেখো অবশ্যই নিজের থেকে কথা বলবে, অবশ্যই নিজে থেকে যোগাযোগ করবে, তোমাকে ভালোবাসা শো করবে, প্রচণ্ড রোম্যান্টিকতা আবারও তোমাকে মানে মানে রোম্যান্টিকতায় তোমাকে ভরিয়ে দেবে, প্রচুর রোম্যান্স তোমাকে দেখাবে, রোম্যান্টিক কথাবার্তা বলবে, এবং হতে পারে তোমরা অনেকটা কাছাকাছিও আসতে পারো। তোমাদের মধ্যে যাদের দেখা হয় তারা কিন্তু অনেকটা ক্লোজ আসছো, এটা দেখাচ্ছে। এবং যোগাযোগ তো নিজে থেকে করবেই, কথা নিজে থেকে বলবেই। বাট কোথাও এই যে কমিটমেন্ট ব্যাপারটাতে কিন্তু উনি পুরোপুরি আসতে চাইবেন না, কমিটেড উনি হতে চাইবেন না। কোথাও কমিটমেন্ট ইস্যু আছে ওনার, উনি কমিটমেন্ট দিতে চাইবেন না। উনি কোথাও এই জায়গাটাতে এসে আবারও ফেসে যাবেন যে না আমি এখন কমিটমেন্ট দেব না। তো এই জায়গাটা কিন্তু পুরোপুরি উনি এখনও ক্লিয়ার করছেন না। বাট উনি নিজে থেকেই যোগাযোগ করবেন, উনি নিজে থেকেই তোমার সঙ্গে সব কিছু ঠিকঠাক করে নেবে, আবার একটা সুন্দর রোম্যান্টিক ভালোবাসার মহল তৈরি হবে। বাট কিছু একটা জায়গায় এসে কিন্তু উনি নিজেকে আবারও মানে কি বলবো নিজের মধ্যে কেন্দ্রীভূত রাখার চেষ্টা করবে কমিটমেন্টের জায়গায় এসে, ঠিক আছে। বাট উনি কিন্তু মানে প্রচণ্ডভাবে তোমাকে কিন্তু ভালো কিন্তু বাসে, কারণ বটম ডেকে স্টার কার্ড এসেছে যেটা দেখালাম না। আর প্রচুর একটা ডিপ লাভ আছে ওনার মনের মধ্যে তোমার জন্য, মানে কোথাও মেন্টালি ফিজিক্যালি দুভাবেই কিন্তু উনি কোথাও রিলেশনশিপটাকে হারাতে চাইছেন না। চলো তাহলে দেখি যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। চলো দেখে নি, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ এই মুহূর্তে কি বলতে চাইছেন, কিছু কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখি কি বলতে চাইছেন। অনেকগুলো কার্ড এসেছে, প্রথমেই দেখাও ডেথ এসেছে, ডেথ কার্ড এসেছে, ফুল, আবারও ফুল কার্ড এসেছে, মানে মনে হচ্ছে আমার কয়েকদিনের আগেই ফুল কার্ড এসেছিল। টু অফ প্যান্টিকলস, সিক্স অফ শোর্স, এইট অফ শোর্স অ্যান্ড এইট অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে এই যে দুজনের মধ্যে একটা মানে রুদ্ধ ব্যাপার, মানে তোমরা দুজনেই দুজনকে না নিজের মধ্যে কন্ট্রোলে রেখেছো, তো সেই ব্যাপারটা উনি চাইছেন না। উনি এটাই বলতে চাইছেন আর কতদিন এই রকম চলবে, আর কতদিন এইগুলো আমাকে সহ্য করতে হবে। আমি এই জায়গাগুলো থেকে আমি বেরোতে চাইছি, আমি যেন নিজের মধ্যে নিজে শেষ হয়ে যাচ্ছি, আমি নিজের সঙ্গে লড়াই করতে করতে শেষ হয়ে যাচ্ছি। কখনো মনে হচ্ছে এই সব কিছু থেকে যদি পূর্ণভাবে সরে যেতে পারতাম, পূর্ণভাবে মানে সব কিছু থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু উনি বেরোতে তো পারছেন না, উনি স্টাক হয়ে যাচ্ছেন তোমার মধ্যেই। উনি বলতে চাইছেন যে আমি বেরোতে চেয়েও বেরোতে পারছি না, আমি শেষ করতে চেয়েও শেষ করতে পারছি না। কোথাও তোমার জন্য একটা ট্রু ফিলিংস আমাকে বারবার তোমার দিকেই নিয়ে চলে যাচ্ছে। আমি কোথাও বারবার তোমার থেকে দূরে যেতে চাইছি, কিন্তু তোমার দিকেই আমি ধাবিত হচ্ছি, এবং মন চাইছে বারবার তোমার সঙ্গে যে
এই মুহূর্ত থেকেই যদি সব কিছু ঠিক হয়ে যেত, এই মুহূর্ত থেকেই যদি আবার কথা বলা স্টার্ট হয়ে যেত, কিন্তু বারবার যেন নিজেকে কোথাও আবারও আমি গুটিয়ে নিচ্ছি, বারবার কোনো একটা ভয়ের মুহূর্তকে বারবার মনে পড়ছে, মানে কোনো জায়গা থেকে একটা ভয় আসছে এবং সেখান থেকেই বারবার নিজেকে উনি কন্ট্রোল করছেন। বাট উনি বলছেন, আমি জানি আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, আমি কল করবই। আমার মধ্যে এত পাওয়ার নেই, এত শক্তি নেই, এত সাহস নেই যে আমি তোমার থেকে নিজেকে পূর্ণভাবে দূরে সরিয়ে নেব। আমি এতটা শক্তিশালী নই, আমি তোমাকে ঠিক কল করে ফেলবো। আমি হারাতে পারবো না, আমি তোমাকে হারিয়ে ফেলতে পারি না। তো কোথাও উনি মাঝে মধ্যে নেগেটিভিটি এলেও মনের মধ্যে উনি কোথাও আবার বারবার উনি তোমার কাছেই ফিরে ফিরে আসছেন, তোমার দিকেই ওনার চিন্তা ভাবনাগুলো বারবার ঘুরে ফিরে তোমার দিকে চলে আসছে। তো চলো তাহলে দেখি যে এবারে যে এই যে এটা জুন মান্থ চলছে, তো এই জুন মান্থটার মধ্যে তোমাদের সম্পর্কটা কতটা গ্রো হচ্ছে, কি গুড চেঞ্জিং আসছে এই জুন মান্থে। চলো দেখে নিই এই জুন মান্থের জুন মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে এই জুন মান্থের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি আসতে চলেছে। 4 of Wands বটম ডেক, অবশ্যই গুড চেঞ্জিং আসছে। সান, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 10 of Cups। বন্ধুরা, তোমাদের সম্পর্কের মধ্যে জুন মান্থে তোমরা খুব এনজয় করছো সম্পর্কটাকে, তোমরা প্রচুর কাছাকাছি আসছো, এতটাই কাছাকাছি আসছো যে তোমাদের কিন্তু দেখা হতে পারে, তোমরা অনেকটা কাছে আসছো, ডেটিং হতে পারে তোমাদের এই জুন মান্থের মধ্যে। এবং কোথাও যারা অফ সিচুয়েশনে আছো তাদের মধ্যে একটা নিউ বিগিনিং আসছে, নতুনভাবে কোথাও সম্পর্কটা আবারও শুরু হচ্ছে এবং কোথাও কিন্তু তোমরা খুব উপভোগ করবে সম্পর্কটাকে, মানে ভীষণ একটা রোম্যান্টিক রিলেশনশিপ উপভোগ করা। এবং কোথাও না আমার না খালি এখানে আজকে একটা চ্যানেল হচ্ছে ভীষণ, তোমরা মুভি দেখতে যেতে পারো একসঙ্গে, তোমরা একসঙ্গে মানে কোনো ডেটিং মুভি ডেটিং হতে পারে এই জুন মান্থে। এবং মানে মোটামুটি তোমরা একসঙ্গে 1 থেকে 2টো ডেট তো করবেই জুন মান্থে, এবং খুব সুন্দরভাবে রিলেশনশিপটা আবারও শুরু হচ্ছে এবং কোথাও স্টেবিলিটি নিয়ে সম্পর্কটা কোথাও ভালোভাবে গ্রো হচ্ছে, খুবই ভালোভাবে। তো সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবেই জুন মান্থে গ্রো হবে। তো যারা নেগেটিভ হয়ে আছো, নেগেটিভিটি ঘিরে আছে, তারা নেগেটিভ জায়গাটা থেকে বেরিয়ে আসো, সম্পর্কটা কিন্তু কোথাও গ্রো করছে, গুড চেঞ্জিং কিন্তু সম্পর্কের মধ্যে আসতে চলেছে। তো চলো এবারে দেখি যে অনেকের জন্য মানে অনেকেই খালি আমাকে মেসেজ দেয়, দিদি থার্ড পার্টি আছে, থার্ড পার্টির জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই থার্ড পার্টি সিচুয়েশন কি চলতেই থাকবে? দেখো, এটা হয়তো আজকে আমার কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু আসেনি, ঠিক আছে? আমি এখান থেকে মানে এই রিডিংয়ের পার্ট হিসেবে নিচ্ছি না, বাট যাদের জীবনে, যাদের এই সম্পর্কে থার্ড পার্টি ইস্যু আছে তাদের জন্য বলছি, দেখবো যে এই সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি ইস্যু থেকে থাকে, দেখো এখানে থার্ড পার্টি অনেকের মধ্যে এরকম হয় শুধু সন্দেহ, একে অন্যকে একটা ভুলভাল সন্দেহ করা। তো সেই জায়গাটা কি হতে পারে, থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কি রিলিজ হবে, কত দিনে হবে, চলো দেখে নিই। তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কবে রিলিজ হবে, তোমাদের মধ্যে থেকে থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কবে রিলিজ হবে, তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কবে রিলিজ হবে, কবে রিলিজ হবে। বন্ধুরা, এখানে তো উল্টোই দেখাচ্ছে, এটা অন্যরকমই জিনিস দেখাচ্ছে। কি জিনিস দেখাচ্ছে বলবো, মানে এটা কিন্তু কোথাও এটাকে ভালো বলবো না খারাপ বলবো আমি নিজেই বুঝতে পারছি না। যাদের থার্ড পার্টি নেই তাদের জীবনে থার্ড পার্টি ইস্যু শুরু হতে পারে, কোনো থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে নতুনভাবে এসে পড়তে পারে।
হতে পারে যাদের জীবনে থার্ড পার্টি নেই তাদের জীবনে নতুন করে থার্ড পার্টি ইস্যু শুরু হবে, বা যাদের জীবনে থার্ড পার্টি আছে তাদের জীবনে থার্ড পার্টি কিন্তু যাচ্ছে না, কোনোভাবেই এক্ষুনি যাচ্ছে না। এবং এই থার্ড পার্টির সিচুয়েশন কিন্তু চলতে থাকবে এবং প্রচুর মানুষের মধ্যে এখানে থার্ড পার্টি ইস্যু তৈরি হবে। হতে পারে তোমাদের কোনো এক্স হয়তো ছিল, যদি হয়তো তোমার বা তার কোনো এক্স ছিল, সেরকম কোনো এক্স এসে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু মানে যাকে বলা যেতে পারে, আমি যদি চলতি বাংলা ভাষায় বলি, উড়ে এসে জুড়ে বসতে পারে কোথাও। সে কিন্তু আবার তোমার দিকে এগোতে পারে এবং কোথাও একটা থার্ড পার্টি সিচুয়েশন নতুনভাবে ক্রিয়েট হতে চলেছে। বাট তোমাদের সম্পর্কটা কোথাও কিন্তু যতই থার্ড পার্টি আসুক না কেন নতুনভাবে, বা থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন, তোমাদের সম্পর্কটা কিন্তু খুব হেলদি রিলেশনশিপ চলবে এবং তোমরা দুজন দুজনের দিকেই কিন্তু এগোতে থাকবে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর একটা কোথাও যাত্রা গ্রো হতেই থাকবে, হতেই থাকবে। তোমাদের সম্পর্কের যাত্রা কিন্তু কখনোই এন্ড হচ্ছে না। তবে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আমি বলবো আগামী 6 থেকে 7 মাসের মধ্যে যাদের আছে তাদের তো এন্ড হচ্ছেই না কোনোভাবে, এবং যাদের নেই তাদের জীবনে নতুন করে কোনো থার্ড পার্টি চলে আসতে পারে। এবং এই যে থার্ড পার্টিটা আসছে এ কিন্তু তোমার বা তার মানে তোমার বা তোমার পার্টনারের কোনো এক্স হতে পারে, যে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এসে কোনো প্রবলেম সৃষ্টি করতে পারে। কিন্তু আমি এখানে প্রবলেম কিন্তু দেখছি না, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা আমি কিন্তু দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যু থাকলেও তোমাদের সম্পর্কটা কিন্তু খুব একটা হেলদি রিলেশনশিপ চলবে, ঠিক আছে? সেটা হয়তো তোমাদের মনের মধ্যে এরকম ক্ল্যাশ থাকতে পারে যে এটা কি হবে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ক্ল্যাশ করতে পারছে না, তোমাদের সম্পর্কটা খুব হেলদিভাবে চলতে থাকবে। ওকে, তো এটা একটা মানে কোথাও ওই জন্যই বলছিলাম পজিটিভ বলবো না নেগেটিভ বলবো নিজেই বুঝতে পারছি না। তো চলো তাহলে অ্যাট লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য আজ জেন থেকে কি গাইডেন্স আছে। আজকে জেনের গাইডেন্স নেব, দেখবো এই সম্পর্কের জন্য আজ জেন থেকে কি গাইডেন্স আছে। দেখবো এই সম্পর্কের জন্য জেন থেকে কি গাইডেন্স, এই সম্পর্কের জন্য জেনের গাইডেন্স কি, সম্পর্কের জন্য আজ জেনের গাইডেন্স কি। দ্য রেবেল অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার, ওয়াও, অ্যান্ড দ্য বটম ডেক চেঞ্জ। দেখো এখানে জেন কিন্তু বলছে যে এই সম্পর্কের মধ্যে তোমরা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, বুঝতে পেরেছো? তোমাদের হয়তো মানে ফুললি এটা কোনো আমি বলিনি যে ব্রেক সিচুয়েশান চলছে, বাট তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। তো সেই জন্যেই জেন কিন্তু বলছে তোমার পার্টনার কিন্তু যতই নিজেকে মানে কি বলবো একটা মানে তোমার থেকে দূরে রাখুক না কেন নিজেকে, উনি পারবেন না। উনি আবার তোমার দিকে এগোবেন, তোমার সঙ্গে যোগাযোগে আসবেন, নিজে কোথাও যে বাধাগুলোর মধ্যে বেঁধে আছেন সেই বাধাকে ছিন্ন করে তোমার সঙ্গে আবারও নতুনভাবে জড়িয়ে পড়বেন, নতুনভাবে একটা যাত্রাকে শুরু করবেন, অ্যাডভেঞ্চারকে আবার নতুন করে শুরু হবে এই সম্পর্কের মধ্যে, এবং খুব একটা গুড চেঞ্জিং আসতে চলেছে এই সম্পর্কে। তো যাই পাস্টে থাকুক না কেন সম্পর্কটা আগামী দিনে ভালো হতে চলেছে, গুড হতে চলেছে, স্টেবল হতে চলেছে। মান অভিমানের পালা থাকতে পারে, তবুও কিন্তু সম্পর্কটা কোথাও গ্রো করতেই থাকবে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।